Hello friends, today you will learn a beautiful Dadra variation. ভেরি ইজিয়েস্ট বলবানি, চমকে যাওয়ার কিছু নেই। ধাতে রেকেটে তাকতে রেকেটে তাকতি না কি না, কিছুই নেই। ধাতে রেকেটে তাকতি না কি না, ওই ঝড়ের গতিতে বাজছে বলে আমরা বুঝতে পারি না। ব্যাপারটা হচ্ছে এটাই যে এই গানের সাথে স্যার কি ঠেকা বাজছে, ওই গানের সাথে কি ঠেকা বাজছে। হঠাৎ করে একটা লিঙ্ক পাঠিয়ে দিলেন, যেন আমি দায়বদ্ধ এই লিঙ্কটাকে আপনাদের এক্ষুনি আমাকে তৈরি করে নিতে হবে, শুনতে হবে, শুনে নিয়ে তবে আপনাকে গানটিকে টিউটোরিয়াল বানিয়ে আমাকে দিতে হবে। মানে আমাদের কোনো কাজ নেই, কর্ম নেই, সারাদিন আমরা এই নিয়ে থাকব। তো আশা করি এইগুলো বন্ধ করবেন আপনারা। আমি তো চেষ্টা করি আপনাদের, বেশ কিছু গানের ঠেকা আমি দিয়েছি, ভ্যারিয়েশন। আপনারা যদি তবলাটা ভালোভাবে শেখেন তাহলে কিন্তু এই জিজ্ঞেস করতে হয় না, এত প্রশ্নের প্রয়োজন হয় না যে এখানে কি ঠেকা বাজছে, সবই আপনি বুঝতে পারবেন। উস্তাদ তাফু খান, উস্তাদ তারিক খান যে ঝড়ের গতিতে বাজান, আমরা একবার শুনে বুঝে যাই কি বাজছে। কারণ কি, আমরা বেসিকটা শিখেছি, কোথায় কি স্ট্রোক হচ্ছে সেটা কিন্তু আমরা ধরতে পারি। তো এই নলেজের প্রয়োজন একদিন আধদিনে হয় না, এগুলো দীর্ঘদিন অধ্যাবসায় করে যেতে হয়। আমি 2 বছর 1 বছর শিখতে না শিখতেই স্যার আমাকে এই গানটা বাজানোর স্কোপ করে দিন না, কিভাবে বাজাবো আমি যদি 1 বছর বাজিয়ে বাজে গো বিনা সেই তারানা পোর্শনের কাজটা বাজাতে চাই, তাহলে কি পারবো? মানবেন্দ্র মুখোপাধ্যায়ের ওই বিখ্যাত গান বারে বারে কে যেন ডাকে, যদিও আমি টিউটোরিয়াল দিয়েছি, কত গান বলবো, সেই সমস্ত গানে যদি বাজাতে হয় তার জন্য হাত তৈরি করতে হবে। এইসব বোলবানিগুলো প্র্যাকটিস করুন, রিয়াজ করুন, ঘন্টার পর ঘন্টা বসে থাকুন, ঘর বন্ধ করে প্র্যাকটিস করুন, তবেই এই স্পিড আসবে, এই গতি আসবে। তো আমার এই সমস্ত বলার উদ্দেশ্য কিছু নয়, আমি যেহেতু আপনাদেরকে ফ্রি লেসেন দিই, আমার কোনো এখানে পাওয়ার কিছু নেই, হারাবার কিছু নেই। আমি খুবই স্পষ্ট বক্তা, তাই আমি হয়তো একটু বেশি কথা বলে ফেলি মাঝে মধ্যে। তো প্রসঙ্গ থেকে হারিয়ে গেলাম। আমি কেন বলতে চাইলাম যে হঠাৎ আমরা বুঝতে পারি না যে কি বাজছে, এত স্পিডে বাজছে, কি বাজাচ্ছেন, এসব কি।
আমাদের সারা জীবনে শেখা হবে না, কিন্তু বিষয়টা তা নয়, আমরা বুঝতে পারি না। দেখুন এই অল্প কয়েকটি বলবানি, ধাতে রেকেটে তাকতে রেকেটে তাকতি না কি না, তাতে রেকেটে তাকতে রেকেটে ধাগ ধি না কি না, এই বোলটা বাজছে, এই মাত্রায় বাজছে। ধাতে রেকেটে তাকতে রেকেটে, এই তাটা হচ্ছে আপনার এখানে আসবে গাবেতে। ধাতে রেকেটে হলো তাকতে রেকেটে, দ্যাট মিন্স তকতে রেকেটে হচ্ছে। ধাতে রেকেটে তাকতে রেকেটে, ধাতে রেকেটে তাকতে রেকেটে, তাকতি না কি না, তাকতি না তি না কি না, দেন তা মুদি পোর্শন, তাতে রেকেটে তাকতে রেকেটে ধাগ ধীনা ধীনা, তাতে রেকেটে তাকতে রেকেটে তাকতি না কি না, তাতে রেকেটে তাকতে রেকেটে ধাগ ধীনা কি না, তাতে রেকেটে তাকতে রেকেটে তাকতি না কি না, তাতে রেকেটে তাকতে রেকেটে ধাগ ধীনা কি না। এটা ওই লেভেলে বাজছে, ওই মাত্রাতে বাজছে, অত স্পিডে, মানে চার গুণ লয়তে যদি বাজানো যায় তাহলে কিন্তু। এবার আমি কিছু কিছু বাজিয়েছি এক্সট্রা, যেমন তো ধাতে রেকেটে তাকতে রেকেটে তাকতে রেকেটে তাকতে রেকেটে, এই যেটা 3 বার বাজিয়ে, ধাতে রেকেটে তাকতে রেকেটে তাকতে রেকেটে তাকতে রেকেটে, ধাতে রেকেটে তাকতে রেকেটে তাকতে 3 না কি, তাতে রেকেটে তাকতে রেকেটে তাকতে রেকেটে তাকতে রেকেটে, ধাতে রেকেটে তাকতে রেকেটে ধাগ ধি না কি না। আরেকবার শুনুন, তাতে রেকেটে তাকতে রেকেটে তাকতি না কি না, তাতে রেকেটে তাকতে রেকেটে ধাগ ধি না কি না। এখানে দেখুন একটা মজার বিষয় কি, এখানে একটা মজার বিষয় কি, আমি তাটাকে কিন্তু ট্রেস দিচ্ছি, জোর করছি। এখানে একটা অ্যাকসেন্টের ব্যাপার আছে, আপনি যত সুন্দর অ্যাকসেন্ট দিয়ে সব কিছুকে একটা সাজিয়ে, শিল্পের মধ্যে তো একটা কাব্য থাকবে, তো সেই কাব্যিক গঠনটা কিন্তু যদি না পাওয়া যায় তাহলে কিন্তু বাজনার মজা নেই। দেখুন তকটা জোরে বাজছে, তা দ্যাট মিনস তা জোরে বাজছে, ওই তাটাকে আমি জোরে বাজাচ্ছি, যার জন্য একটা সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে যাচ্ছে। এই ধিনা ধিনা সুন্দর একটি বন্ধুরা, এই ছিল এই পর্ব আজকের। আমি মাঝে মধ্যে একটু বেশি কথা বলি, কারণ এগুলি কিন্তু প্রয়োজন রয়েছে, এই কথাগুলি শোনারও প্রয়োজন রয়েছে। আমরা যদি মনে করি স্কিপ করে বেরিয়ে যাবো, যেতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার যেটা বলার আমি সেটা বলবোই। আজ এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হচ্ছে। এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি এখানে টিউটোরিয়াল দিচ্ছি মনে করি না, আমি কোনো সাজিয়ে গুছিয়ে কিছু বসি না, আমার মনে যেটা আসে সেটা আপনাদেরকে ব্যক্ত করি। তো কারোর যদি খারাপ লেগে থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখবেন, স্যার আপনার এই কথাটা আমার খারাপ লেগেছে, আমি নিশ্চয়ই আপনার সাথে এই কথাগুলি শেয়ার করব। তো বিষয়টা হলো, আমার কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা গুরুজির কাছে শিখেছি, সেইগুলি কিন্তু মূল্য দিয়ে পাওয়া যায় না, মূল্য দিয়ে পাওয়া যায় না, সারা জীবনে মূল্য দিয়ে পাওয়া যায় না। কিন্তু সেই সমস্ত কথাগুলো আমি আপনাদের কাছে, মানে কি বলবো, যেমন অবারিত দ্বার হয় না, তেমনভাবে আমি আপনাদেরকে বলতে থাকি, যাতে আপনাদের মধ্যে এগুলি ধাক্কা লাগে, যে আপনারা বিলম্বিত লয় প্র্যাকটিস করুন, গানের সাথে বাজানো ছেড়ে দিন,
দিয়ে ওই যে বোলবাণীগুলি না, রিয়াজের বোলবাণী, সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে থাকুন। তবে দেখবেন সাফল্য কিন্তু আপনার দরজায় দাঁড়িয়ে যাবে। তো যাই হোক, আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 7টা। বাই।